হাসান যখন খেলাফতের দায়িত্ব নিলেন সেইখানের মধ্যে তারা মানছেন না, হাসানকে আমরা মানব না, যার কারণে আমিরে মুআবিয়া খেলাফতের তাদেরকে দায়িত্ব দিতে হবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি আমিরে মুআবিয়াকে মানেন তাহলে আমি রাজি আছি, যুদ্ধপাত করার আমাদের বংশের মধ্যে নাই, তার কারণ মারামারি আমার রাসূল আমাদেরকে শিখাই নাই। এই কথা যখন বলছেন, তোমরা যদি আমিরে মুআবিয়াকে যখন মানবেন তাহলে তাদেরকে দায়িত্ব দিয়ে দিই, বুঝিয়ে দেব। যখন আমিরে মুআবিয়াকে দায়িত্ব কারা বুঝিয়ে দিলেন, সেই মুহূর্তের মধ্যে ইমাম আলী মাকাম ইমাম হাসান এমনি স্বাভাবিকভাবে হয়েছেন। সেই মুহূর্তের মধ্যে এজিদবাসীরা সবাই সক্রান্ত করছেন, এই মুহূর্তের মধ্যে আর হাসানকে দেরি করব না, আমরা যেমনে পারি তেমনি ওই নবীর আওলাদ হাসানকে শহীদ করে দেব। সবাই বলি নাউজুবিল্লাহ। এই চক্রান্ত মহল তারা সৃষ্টি করলেন। সেই মুহূর্তের মধ্যে কিভাবে ইমাম আলী মাকাম হাসানকে আমরা শহীদ করে দেব, তারা চক্রান্ত করলেন। একটা মহিলা ঠিক করলেন, ওই মহিলার নাম হলো মাইমুনা। মাইমুনা যার নাম মহিলা, ওই মাইমুনা মহিলাকে হযরত ইমাম আলী মাকাম হাসানের স্ত্রী যার নাম জুবাইদা, ওনার জন্য বন্ধুত্ব হয়েছেন। জুবাইদার কাছে এসে বললেন, জুবাইদা তোমাকে দেখলে আমার বেশি ভালো লাগে। কে বলছেন? ওই মুনাফিক ইহুদি, মুনাফিক যারা আল্লাহর নবীর বংশধরকে ক্ষতিগ্রস্ত করার জন্য, শহীদ করে দেওয়ার জন্য এজিদ বংশধর, তারা এমন একটা মহিলা ফিট করলেন যার কারণ জুবাইদার জন্য বন্ধুত্ব করবেন, জুবাইদার মাধ্যমে ইমাম আলী মাকাম হাসানকে শাহাদাত বরণ করে দিবেন। সবাই বলি নাউজুবিল্লাহ। যখন জুবাইদা, ইমাম আলী মাকাম হাসানের স্ত্রীর নাম জুবাইদা, ওনার জন্য বন্ধুত্ব করলেন মাইমুনা। মাইমুনা বলছেন, ও জুবাইদা তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, তোমাকে না দেখলে আমার অন্তর ভালো লাগে না, শান্তি লাগে না, বিদায় তোমার কাছে সর্বদাই চলে আসি। এই কথা যখন বারবার বলে, জুবাইদা বলেন, এই মহিলা আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু উনি ভালোবাসে জুবাইদাকে, কারণ ইমাম আলী মাকাম হাসানকে শাহাদাত বরণ করে দেওয়ার জন্য। একটু লক্ষ্য করবেন কিভাবে শাহাদাত বরণ করলেন। তার কারণে এইভাবে ইমাম আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করতেন, যার কারণে আমার নবী যেইভাবে ইবাদত করে দিয়ে গিয়েছেন, ইমাম আলী মাকাম হাসান সেইভাবে ইবাদত করে যায়। আমার নবী যেইভাবে তাহাজ্জুদের নামাজের মধ্যে আমার নবী খতমে কোরআন সেইখানের মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে শেষ করতেন, সেইভাবে ইমাম আলী মাকাম হাসান সেইভাবে নামাজ তাহাজ্জুদের নামাজের মধ্যে খতমে কোরআন শেষ করতেন। নামাজ পড়তে পড়তে ইমাম আলী মাকাম হাসান ক্লান্ত হয়ে যেতেন, সেইখানের মধ্যে স্ত্রীকে ডেকে বলেন, ও আমার প্রাণের স্ত্রী জুবাইদা, তুমি আমাদেরকে 1 গ্লাস পানি দাও, 1 কলসি পানি দাও। এই কথা যখন বললেন, জুবাইদা বলেন, ও আমার স্বামী, তাহলে তোমার জন্য প্রতিদিনের জন্য তোমার জন্য কলসি ভরে ভর্তি করে তোমার জন্য পানি রাখবো। এই পানি আপনি খেয়ে নেবেন, যখনই আপনার ক্লান্ত আসবে তখনই তুমি পানিগুলা খেয়ে নেবেন। এই যখন প্রতিদিন এইভাবে ইমাম আলী মাকাম হাসান যখন ক্লান্ত হয়ে যায় ইবাদত করতে করতে, সেই মুহূর্তের মধ্যে জুবাইদা পানি যখন কলসির মধ্যে রাখেন, কিন্তু ওই মাইমুনা এজিদ বংশধরের গোষ্ঠী, উনি এসে জুবাইদার জন্য বন্ধুত্ব হলেন। জুবাইদার ঘরের মধ্যে অবস্থান করতেন। যখন নিশিরাত হয়ে যায়, ওই কলসি করে পানি যখন রাখে, ওই পানির মধ্যে মাইমুনা এজিদ বংশধর সেইখানের মধ্যে এসে বিষ দিয়ে দিতেন। যখন বিষ দিয়ে দিলেন, সেই মুহূর্তের মধ্যে ইমাম আলী মাকাম ইমাম হাসান সেইখানের মধ্যে দুর্বল পড়ে গেলেন। ওই বিষখানা যখন গ্রহণ করলেন, উনি তো জানেন না পানির মধ্যে বিষ দিয়েছেন, সেটা জানেন না, পানির মধ্যে বিষ দিয়েছেন ইমাম হাসান এটা জানেন না। ওই যখন ক্লান্ত হয়েছেন, সাথে সাথে ইমাম হাসান পানিগুলা গ্রহণ করলেন, খেয়ে নিলেন। সাথে সাথে উনি ঢুলে পড়লেন। ঢুলে যখন পড়লেন, কাত হয়ে যখন পড়ে গেলেন, সেইখান থেকে এমনভাবে ছাপা দিয়ে পেটের মধ্যে দৌড়ে দৌড়ে আমার নবীর কদমে চলে গেলেন। ও আমার নানা জান, ও আমার নানা জান, তুমি কোথায়?
সালাম দিলেন আমার নবী কি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আমার নানাজি, ও আমার নানাজি, আমি পানি খেলাম, পানি খাওয়ার সাথে সাথে আমার পেটের মধ্যে, আমার শরীরের মধ্যে ক্লান্ত, এমন দুর্বল হয়ে গেলাম, আমি কাত হয়ে পড়ে গেছি, কারণ আমি আর চলাফেরা করতে পারছি না। এই কথা যখন বললেন আমার নবী লক্ষ্য করলেন উনি কি খেয়েছেন, কি হয়েছে, আমার নবী সব জানে। আমার নবী বলেন, ও হাসান, তুমি তাহলে 2 রাকাত নামাজের নিয়ত বাঁধন করেন। যখন 2 রাকাত নামাজের নিয়ত বাঁধলেন, ওই নামাজের মধ্যে তার 20 খানা আল্লাহ পানি করে দিয়ে দিলেন। এইভাবে এইভাবে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার এইভাবে কাবাই দিলেন 5 বার। আমার নবীর কদমে যেতেন, আমার নবী ওনাকে বলছেন তাহলে এইখানের মধ্যে আল্লাহর দরবারে হাত তোলন করেন, আল্লাহকে বলেন আল্লাহ আমাকে এমনভাবে যে অত্যাচার করছেন, পানির মধ্যে বিষ কাবাই দিয়েছেন। আল্লাহর দরবারে যখন হাত তোলন করলেন, সেই মুহূর্তের মধ্যে উনি হাত তোলন করতেই দেরি আল্লাহর কুদরতি তার 20 খানা পানি করে দিয়ে দিলে। সবাই বলি সুবহানাল্লাহ। এইভাবে যখন 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার হয়ে গেলেন, 6 বারের মধ্যে এজিদবাসীরা সবাই তারা একটা মিটিং করলেন। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার বিষ খাওয়ার পরেও হাসান মৃত্যুবরণ করে নাই কেন? ওনাকে আরো কঠিনভাবে তাদেরকে জিনিস দিতে হবে। সেই মুহূর্তের মধ্যে ইমাম আলী মাকাম ইমাম হাসান 6 বারের মধ্যে ওনার কলসির মধ্যে মাইমুনাকে বলছেন, এজিদের যারা যাকে বাড়া করছেন, ও মাইমুনা, এইবারের মধ্যে হাসানকে শেষ করে দিতে হবে। আমি কিভাবে করব? আপনারা তো যেই বিষগুলা দিয়েছেন আমি সেইভাবেই খাওয়ালাম, যার কারণ উনি মৃত্যুবরণ করেন না, এটা তো আমি জানি না। তাহলে আজকে পাল্টে দেব, ওই জিনিসগুলা ওই কলসির মধ্যে দিয়ে দিবেন। তাহলে আপনারা যদি দিতে পারেন আমি সেইখানে দিতে পারবো, কারণ ওনার স্ত্রী আমার বন্ধু, আমার বান্ধবী, আমার বান্ধবী আমাকে ভালোবাসে। বান্ধবী যখন ঘুমায় কলসির পানির মধ্যে চুপে চুপে গিয়ে সেইখানে বিষ ধারণ করে দিয়ে দেয়। তার 6 দিনের মাথায় এমন বিষ দিলেন, সেটা হলো ক্ষীরণ। ওই ক্ষীরণ যখন পিসি সেই কানের মধ্যে দিলেন, দেওয়ার সাথে সাথে ইমাম হাসান যখন ক্লান্ত হয়ে গেলেন নামাজ পড়তে পড়তে, সেই মুহূর্তে কলসি থেকে যখন পানি খেয়ে নিলেন, পানি খেতেই দেরি শরীরের মধ্যে টাস টাস এমনভাবে এইখানের মধ্যে সব শরীরের মধ্যে জোড়াগুলা চলে যাচ্ছেন। সেই মুহূর্তের মধ্যে কান্না করলেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, আমি এমন ইবাদত করছি, ওয়াররুকাই সুজুদ, আল্লাহ তোমাকে সিজদা করছি। আল্লাহ তুমি যাকে, যেই বান্দা তোমাকে সিজদা করে ওই বান্দাকে তুমি ভালোবাসেন, যেই বান্দা কোরআন পড়েন ওই বান্দাকে তুমি ভালোবাসেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি কোরআন পড়ি, আল্লাহ তুমি তুই বান্দাকে ভালোবাসেন। আমি হাসান নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ তুমি তো ভালোবাসার কথা, যার কারণে আমি বিপদেই পড়লাম। সেই মুহূর্তের মধ্যে ছোট ভাই হোসাইনকে ডাকলেন। আমার ছোট ভাই হোসাইন কই? আমার ছোট ভাই হোসাইন, আমার ছোট ভাই হোসাইন কোথায়? আমার ছোট ভাই হোসাইনকে আমার পাশে এনে দাও। হোসাইনকে যখন আসলেন, ও বড় ভাই আপনার কি হয়েছে, কি হয়েছে? এই কথা বলতে দেরি না ভাই, আমার সিনার জন্য তোমার সিনা লাগে, একটু তোমার সিনার জন্য আমার সিনা লাগায়, যার কারণ আমি জীবনের শেষ মুহূর্তে তোমাকে একটা চুম্বন করি। ছোট ভাই আমি তো এই দুনিয়ায় থাকবো না, এই দুনিয়া পর্দা করবো, আমাকে কি খাবেছে জানি না, বিদায় আমি দুনিয়া থেকে পর্দা করে নেব। সবাই